নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এসআইআর এর যে ফর্ম সে ফর্ম আপনারা পেয়ে গেছেন। কিভাবে ফর্মটাকে ফিল আপ করতে হয় এই ভিডিওতে সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি না। এই ফর্মের মধ্যে একটা ভুল রয়েছে, যেই ভুলটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এই ভুলটার কারণে কিন্তু যারা ফর্মটা ফিল আপ করছে তারা সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। কি রয়েছে এই ফর্মের মধ্যে ভুল? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ফর্মের মধ্যে কি এমন ভুল করেছে যেটার জন্য সমস্ত ভোটারদিকে কিন্তু একবার চিন্তা করতে হচ্ছে যে কিভাবে ফর্মটাকে আমি ফিল আপ করবো। ছোট্ট একটা পয়েন্ট যদি অ্যাড করে দিত তাহলে কিন্তু এত ঝামেলা কিন্তু হতো না। হ্যাঁ, এই ছোট্ট একটা পয়েন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ফর্মের মধ্যে অ্যাড করেনি, যার জন্যই কিন্তু আজকে কিন্তু এতটা সমস্যা হচ্ছে। সমস্যা কাদের হচ্ছে? যাদের 2025 সালে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদেরই কিন্তু সমস্যা হচ্ছে। তারাই যখন এই ফর্মটাকে ফিল আপ করছে তখনই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। কিভাবে হচ্ছে আপনারা জানবেন, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ছবিটা। এই ঘরটাতে যখনই আপনি নামটা ফিল আপ করছেন, মানে ধরুন আপনার ফর্ম, তাহলে আপনার নাম নেই, আপনার বাবা কিংবা মায়ের নামটা এখানে লিখছেন। সেখানে আত্মীয়র নাম আপনি অবশ্যই লিখে নিচ্ছেন। ধরুন আপনার বাবার নাম লিখলেন, আপনার বাবার অ্যাপিক কার্ডের নাম্বার লিখলেন, তারপর দেখুন আত্মীয়র নাম রয়েছে। এই আত্মীয়র নামটা কার হবে? যার ফর্ম তার হবে, না 2002 সালে ভোটার লিস্টে যার নাম ছিল তার হবে? ঠিক আছে, ধরুন আপনি এখানে 2002 সালে আপনার বাবার নাম সেটা লিখলেন। এবার নিচে যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা নিয়েই কিন্তু যত ঝামেলা। এই সম্পর্কটা কি হবে? বাবার বাবা কে হচ্ছে সেটা লিখবেন, মানে পিতা সেটা লিখবেন, না যার ফর্ম তার সাথে এই যে ঘটনা 2002 সালে যে ভোটার লিস্টের নামটা যেটা লিখছেন তার সাথে সম্পর্ক সেটা লিখবেন। এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএলওরা দুই রকম কথা বলছে।